আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কবীর। আমরা বলি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি তো। আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। কিন্তু দেখেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবচেয়ে বড়, এই মর্যাদাকে আমরা আল্লাহকে দিচ্ছি না। কিভাবে দিচ্ছি না? আপনি দেখেন তো আপনার পৃথিবীর আয়তন কত বড়, আপনার পৃথিবী থেকে আল্লাহ যে কত বড় বুঝাচ্ছে আপনাকে। আপনার পৃথিবী থেকে যে সূর্য আছে সেই সূর্য কত বড়, সেই সূর্য যে গ্যালাক্সিতে আছে সেই গ্যালাক্সি কত বড়। সুবহানাল্লাহ। আপনি জানেন আপনার এই পৃথিবী থেকে আপনার সূর্য দিতে, আপনার এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, এবং পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার দূরে। এই যে আমাদের এই সৌরজগৎ 8টা গ্রহ নিয়ে গঠিত হয়েছে, এই সৌরজগৎ যে গ্যালাক্সিতে রয়েছে সেই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। আমরা যে গ্যালাক্সিতে রয়েছি সেই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। আপনি জানেন এই গ্যালাক্সি থেকে তার পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডায় যেতে লাগবে 25 লক্ষ আলোক বর্ষ। আমি হয়তো বুঝাইতে পারবো না আলোক বর্ষটা কিরকম। আলোক বর্ষ মানে হচ্ছে লাইট ইয়ার্স, অর্থাৎ আলোর গতিতে চললে আপনার 25 লাখ বছর লাগবে। আলোক বর্ষ জিনিসটা এরকম, অর্থাৎ সূর্যের আলোর গতিতে, সূর্য যেই গতিতে চলে, তো সূর্যের আলোর গতিটা একটু বুঝতে হবে। তো আমি ক্লাসে যেভাবে বুঝাই আমার ছাত্রছাত্রীদেরকে আপনাদেরকে একটু সেভাবে বোঝানোর চেষ্টা করি। সূর্যের গতিটা হচ্ছে এরকম, আমাদের পৃথিবী ধরেন এই বৃত্তাকার, তাহলে পৃথিবীর এই বৃত্তের প্রান্ত থেকে এই বৃত্তের প্রান্তে ঘুরে আসতে 40,000 কিলোমিটার লাগবে। 40,000 বা 41,000 সামথিং কিলোমিটার রয়েছে, তাহলে এত কিলোমিটার লাগবে। এবং আপনি যদি সূর্যের আলোর গতি জানেন তাহলে জানবেন সূর্য 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যায়। 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার। আর আমাদের পৃথিবীর পরিধি হচ্ছে মাত্র 41,000 কিলোমিটার। অর্থাৎ আপনি যদি আলোর গতিতে পৃথিবীকে পরিভ্রমণ করতে চান তাহলে চোখের এক পলকে 1 সেকেন্ড, তাহলে এই এক পলকে আপনি পুরো পৃথিবীকে 7.5 বার ঘুরে আসতে পারবেন, জাস্ট এক পলক। এটা হচ্ছে আলোর গতি। এই আলোর গতিতে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডায় যেতে লাগবে 25 লক্ষ আলোক বর্ষ। আপনি বুঝছেন এটা কত বড় দূরত্ব? এটা কত বড় দূরত্ব? শুধু তাই নয়, এটা তো কাছের গ্যালাক্সির কথা বলছি। আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে থেকে আমাদের দূরবর্তী গ্যালাক্সি GN-Z11 এখানে যেতে আপনার 13.4 বিলিয়ন বছর আলোক বর্ষ সময় লাগবে। অর্থাৎ 1340 কোটি আলোক বর্ষ সময় লাগবে আপনার। এত বিশাল দূরত্ব। এইরকম লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি নিয়ে হয় একটা ইউনিভার্স। এইরকম আবার একটা ইউনিভার্স থেকে আরেকটা ইউনিভার্সের দূরত্ব ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কিলোমিটার আলোক বর্ষ দূরে। এইরকম কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ইউনিভার্স নিয়ে হয় এক একটা মাল্টিভার্স, এবং এক একটা মাল্টিভার্সের দূরত্ব হাজার লক্ষ কিলোমিটার দূরে। এবং এরকম বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মাল্টিভার্স নিয়ে হয় মাত্র প্রথম আসমান। আল্লাহ, এখনো প্রথম আসমান শেষ হয়নি। এটা বিজ্ঞানীরা যতটুকু আবিষ্কার করতে পেরেছে ততটুকুর কথা বলছি। তাহলে আপনি চিন্তা করে দেখুন, এই প্রথম আসমান যদি এত বিস্তৃত হয় তাহলে সেই প্রথম আসমানের উপর আছে দ্বিতীয়, দ্বিতীয় এর উপরে আছে তৃতীয়, তৃতীয় এর উপরে চতুর্থ, এভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হচ্ছে 500 বছর। আপনি চিন্তা করেন এই 500 বছর কিসের গতি? আমাদের মাথায় ধরে না এটা কিসের গতি। আল্লাহু আ'লাম, এটা হয়তো অন্য কিসের গতি। এই 500 বছর 500 বছর 500 বছর দিয়ে 7 আসমানের ব্যবধান। সেই 7 আসমানের উপরে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ, আর সেই 7 আসমানের চেয়ে বড় হচ্ছে আল্লাহর আরশ। আল্লাহু আকবার। এবং সেই আরশকে যিনি সৃষ্টি করেছেন তিনি কত বড়, আল্লাহু আকবার। সেজন্য তিনি তার নাম দিয়েছেন আল্লাহু আকবার, কবীর। তিনি কবীর। তাহলে এত বড় রবকে আপনি পৃথিবীর সর্বত্র বিরাজমান কেন বলছেন? আপনি এত বড় এত বিশাল রবকে আপনি কিভাবে বলছেন তিনি পৃথিবীর সব জায়গায় আছেন? এটা আপনার কেমন আকীদা? আপনি এখন আল্লাহকে চিনেন নাই, তাই আপনি বলছেন আল্লাহ দুনিয়ার সবখানেই আছে। আছে না? আমাদের এক শ্রেণীর মুসলিম ভাইদের এই আকীদা আছে কি না? আছে। এটা কি জন্য? তাদের অজ্ঞতার কারণে। তারা এখন আল্লাহর বরত্বকে বুঝতে পারে না। তা আমি সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি নিজেই বুঝতে পেরেছি আল্লাহকে পৃথিবীতে ঢুকানো সম্ভব না। কারণ বিশাল স্পেস
কাছে, বিশাল মহাবিশ্বের কাছে এই পৃথিবীকে যদি অনুপাত করা হয় তাহলে বালির অনুপাত হবে না এই পৃথিবী। তাহলে সেই সামান্য পৃথিবীর মধ্যে আমরা আল্লাহকে কিভাবে ঢুকিয়ে দিচ্ছি? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যথার্থ এই ধারণা না থাকার কারণে, যথার্থ কনসেপ্ট না থাকার কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারছি না, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মর্যাদা দিতে পারছি না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলো মানছি না। এই জন্যই, কারণ তাকে তো চিনি না। আপনারা আমাকে চিনেছেন, বুঝেছেন, তাই আজকে এখানে আমাকে মর্যাদা দিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন। আপনারা যদি আমাকে না চিনেন তাহলে আমাকে সেই মর্যাদা দিতে পারবেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে গেলে, বুঝতে গেলে, দ্বীনে ফিরে আসতে গেলে আগে আপনাকে আল্লাহকে চিনতে হবে। তিনি হচ্ছেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কি জানেন? আল্লাহ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আশ-শাকুর। শাকুর, আশ-শাকুর মানে হচ্ছেন যিনি শুকরিয়া আদায় করেন। আশ-শাকুরকে যিনি আপনার শুকরিয়া আদায় করবেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের শুকরিয়া আদায় করেন। হ্যাঁ, আল্লাহ আমাদের শুকরিয়া আদায় করেন। কিভাবে আল্লাহ আমাদের শুকরিয়া আদায় করেন? আপনি হয়তো কাউকে উপকার করেছেন, সেই ব্যক্তি আপনার উপকার করবেন। যেমন আপনি 1000, 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 1 কোটি টাকা ধার দিয়েছেন, সেই ব্যক্তি হয়তো আপনাকে 1 লাখ, 1 কোটি, 10 কোটি বা তার চেয়ে পুরো সম্পদ দিয়ে দিতে পারে না। আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনার শুকরিয়া আদায় করার জন্য হয়তো সর্বোচ্চ জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ এটা বলতে পারে, নয়তো এটা না জানলে থ্যাংক ইউ বলতে পারে, হয়তো ধন্যবাদ বলতে পারে। এগুলোই তো বলে, তাই না? আল্লাহ কি করে দেখেন, বনি ইসরায়েলের একজন বুড়ি মহিলা, নর্তকী মহিলা, সারা জীবন তার জীবনটা পাপে ব্যয় করেছে। শেষ বয়সে সে কি করেছে? একটা প্রাণী কুয়ার কাছে এসে কাতরাচ্ছে, একটু পানি খাইয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রতি দয়া করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শুকরিয়া স্বরূপ করে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি আপনি মানুষকে কোনো উপকার করেন, মানুষ আপনাকে উপকার করতে পারবে লিমিটেড, সংকীর্ণ উপকার, হয়তো পুরো পৃথিবীর সম্পদ দিয়ে দিতে পারবে, কিন্তু এটাও আপনাকে